ভাবুন তো 2026 বিশ্বকাপের মঞ্চ, চারদিকে উত্তেজনা, আলোচনার ঝড়, আর ঠিক সেই সময়েই ফাঁস হয়ে গেল ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এমন এক খবর যা শুনে সেলেসাও ভক্তদের বুকের ভেতর নতুন করে আশার আগুন জ্বলে উঠেছে। কারণ জানা গেছে 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে 10 জন তারকা ফুটবলার প্রায় নিশ্চিত, যারা যদি বড় কোনো ইনজুরিতে না পড়েন এবং ফিট থাকেন তাহলে তাদের বাদ পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর এই তালিকার সবচেয়ে বড় সুখবর কি জানেন? হ্যাঁ, এই 10 জনের মধ্যেই আছে ব্রাজিল ফুটবলের প্রাণভোমরা, কোটি ভক্তের ভালোবাসার নাম নেইমার জুনিয়র। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক সেই 10 জন কারা, যারা 2026 বিশ্বকাপে ব্রাজিলের জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন বলে ধরা হচ্ছে। এই তালিকার প্রথম নামেই রয়েছেন অভিজ্ঞ গোলকিপার অ্যালিসন বেকার। বিশ্বকাপে ব্রাজিলের 1 নম্বর গোলরক্ষক হিসেবে তাকেই দেখা যাবে, এ নিয়ে প্রায় কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, অনেকের মতে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে অ্যালিসন বেকারের শেষ বিশ্বকাপ, ফলে নিজের শেষ মঞ্চে তিনি সবটুকু উজাড় করে দিতে চাইবেন। তালিকার দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিল ও প্যারিস সাঁ জার্মেনের অধিনায়ক মার্কুইনহোস। ডিফেন্স লাইনের নেতা হিসেবে তার অভিজ্ঞতা ব্রাজিলের জন্য অমূল্য, আর কার্লো অ্যানসেলোত্তির পরিকল্পনায় তিনি যে অপরিহার্য তা বলাই বাহুল্য। 3 নম্বরে রয়েছেন আরেক শক্তিশালী ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালায়েস। ইনজুরি কাটিয়ে ফিরেই তিনি আবার ব্রাজিল দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন এবং বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। 4 নম্বরে আসলে দেখা যায় ব্রাজিলের মিডফিল্ডের মস্তিষ্ক ব্রুনো গিমারেজ। বর্তমানে ব্রাজিল দলে যে কজন সত্যিকারের ক্রিয়েটিভ মিডফিল্ডার আছেন তাদের মধ্যে ব্রুনো 1 নম্বর। মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণ, আক্রমণের ছন্দ তৈরি, সবকিছুর কেন্দ্রে তিনি। অনেক বিশ্লেষকের মতে ব্রুনো গিমারেজকে ছাড়া কার্লো অ্যানসেলোত্তি বিশ্বকাপ স্কোয়াড কল্পনাই করতে পারবেন না। তার পাশেই তালিকার 5 নম্বরে রয়েছেন অভিজ্ঞ যোদ্ধা ক্যাসেমিরো। ডিফেন্সিভ মিডফিল্ডে ক্যাসেমিরো মানেই শতভাগ নিশ্চয়তা। একাই পুরো মাঝমাঠ সামলানোর ক্ষমতা তার আছে। যেখানে দল বিপদে পড়ে সেখানেই ক্যাসেমিরো দেওয়াল হয়ে দাঁড়ান, আর বিশ্বকাপে তার থাকা প্রায় 100% নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। 6 নম্বরে আছেন দুর্দান্ত ফর্মে থাকা উইঙ্গার রাফিনহা। বর্তমানে ক্লাব ফুটবলে তার পারফরম্যান্স চোখে পড়ার মতো, আর সেই ছন্দ নিয়েই তিনি বিশ্বকাপে যেতে পারেন। অ্যানসেলোত্তির দলে রাফিনহার গতি ও ড্রিবলিং যে বড় অস্ত্র হতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই। 7 নম্বরে রয়েছেন ব্রাজিলের নতুন প্রজন্মের বিস্ময় বালক ইস্তেবাও উইলিয়ান। এই তরুণ প্রতিভাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তার খেলার মান ইতোমধ্যেই সবার জানা। যদিও বর্তমানে তিনি সামান্য ইনজুরিতে ভুগছেন, তবে খুব দ্রুতই মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে, আর বিশ্বকাপে তার যাওয়া নিয়ে বড় কোনো প্রশ্নচিহ্ন নেই। 8 নম্বরে আছেন ব্রাজিলের বর্তমান সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের তারকা ভিনিসিয়াস জুনিয়র। গতি, স্কিল আর গোল করার ক্ষমতা সব মিলিয়ে ভিনিকে অ্যানসেলোত্তি যে কোনো মূল্যে স্কোয়াডে রাখবেন তা এক প্রকার নিশ্চিত। 9 নম্বরে আছেন এডার মিলিটাও, যিনি ডিফেন্সে বহুমুখী সমাধান। প্রয়োজনে তিনি সেন্টার ব্যাক খেলতে পারেন, আবার রাইট ব্যাক হিসেবেও দায়িত্ব সামলাতে পারেন, যা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে দলে বাড়তি ভারসাম্য এনে দেয়। আর সবশেষে 10 নম্বরে সেই নাম যার কথা শুনলেই ব্রাজিলের ভক্তদের চোখ জ্বলে ওঠে, নেইমার জুনিয়র। কার্লো অ্যানসেলোত্তি থেকে শুরু করে অসংখ্য ব্রাজিলিয়ান লেজেন্ড প্রকাশ্যে বলেছেন নেইমার বিশ্বকাপ যাচ্ছেন। নেইমার মানেই আত্মবিশ্বাস, নেইমার মানেই ব্রাজিলের আক্রমণের প্রাণ। অনেকের মতে নেইমারকে ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ জেতা প্রায় অসম্ভব। সব মিলিয়ে এই 10 জন ফুটবলারকে 2026 বিশ্বকাপে ব্রাজিল দলে দেখার সম্ভাবনা প্রায় নিশ্চিত বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এখন প্রশ্ন একটাই, আপনার মতে এই তালিকার বাইরে আর কাদের নেওয়া উচিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ফুটবল নিয়ে নতুন কোনো প্রশ্ন বা বিশ্লেষণ জানতে চাইলে অবশ্যই লিখে জানান।